এরপর চাঁদের বুড়ির জাদুতে ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে সুন্দর সুন্দর সোনার ও সাধারণ বেগুন গাছ চলে আসে। খিরে কনক, আমার দোকানের সামনে দাঁড়িয়ে থেকে বেগুনির দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি বেগুনি কিনতে এসেছিস? কাকিমা, তোমার বেগুনি ভাজাগুলো দেখতে তো অনেক সুন্দর, আর কি সুন্দর ঘ্রাণও আসছে। বেগুনিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা গ্রান তো আসবেই, আর শুধু শুধু তাকিয়ে থাকলে হবে? দে দে, টাকা দে, তারপর বেগুনি নিয়ে খা। না কাকিমা, আমার কাছে যে কোনো টাকা নেই, আমি খাবো না। আমি তো এমনিতেই তোমার বেগুনিগুলো দেখছিলাম। খাবি না যখন, তাহলে এইভাবে আমার বেগুনি ভাজার দিকে তাকিয়ে আছিস কেন? যা তো আমার দোকানের সামনে থেকে, এক্ষুনি চলে যা। তোর জন্য আবার অন্য কাস্টমাররা আসতে পারবে না। কাকিমা, তোমার কাছে তো অনেকগুলো বেগুন আছে, আমাকে একটা বেগুন দিবে? আমার মাকে বলবো আমাকে একটু বেগুনি বানিয়ে দিতে। না না, আমার এখান থেকে কোনো বেগুন দেয়া যাবে না। বেগুনের যে অনেক দাম, সেটা কি তুই জানিস? বাড়িতে গিয়ে তোর মা বাবাকে বল বাজার থেকে বেগুন কিনে এনে বেগুনি বানিয়ে দিতে। যা তো এখান থেকে, আর কথা বলে আমার সময় নষ্ট করবি না। ও কাকিমা, তোমার পাশে যে পচা বেগুনগুলো রাখা আছে, এই বেগুনগুলোই না হয় আমাকে দিয়ে দাও। আমি মাকে গিয়ে বলবো বেগুনটা কেটে ভালো অংশ নিয়ে আমাকে বেগুনি ভাজি করে দিতে। আচ্ছা ঠিক আছে, ওই বেগুনগুলো তো আমি এমনিতেই ফেলে দিতাম। তুই যেহেতু বলছিস, তাহলে বেগুনগুলো তুই নিয়ে যা, কষ্ট করে আমাকে আর ফেলতেও হবে না। এরপর কনক সেই পচা বেগুনগুলো নিয়েই বাড়িতে চলে আসে। মা, ও মা, দেখো আমি বেগুন নিয়ে এসেছি। আমাকে এই বেগুনগুলো কেটে বেগুনি ভাজি করে দাও না গো মা। কী সব বলছিস রে কনক? এই বেগুনগুলো তো পচা, কোনো ভালো অংশই তো আমি দেখতে পাচ্ছি না। ইস, কি বাজে গন্ধ বের হচ্ছে। এই বেগুনগুলো কি বেজে খাওয়া যাবে? তুই কি পাগল হয়েছিস নাকি? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলোই ভাজা খাবো। কি করব বলো? আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছে, ভেজে দাও না গো মা। বোকা মেয়ের কথা শোনো, পচা বেগুন কি কখনো খাওয়া যায় নাকি? আর এই বেগুনগুলো খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এই বেগুনগুলো খাওয়া যাবে না রে মা, এই বেগুনগুলো সবটুকুই পচা। তুমি আমাকে শুধু শুধুই বোকা বলো। আমি কি করব বলো? আমার যে বেগুনি ভাজা খেতে খুবই ইচ্ছে করছে। তোমরা তো আমাকে বেগুনি ভাজা কিনেও খাও না। বেগুনি খেতে ইচ্ছে করছে সেটা তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আজকে তোর বাবাকে বলবো বাজার থেকে ভালো দেখে বেগুন কিনে আনতে। তারপর তোকে আমি সুন্দর করে বেগুনি বানিয়ে দিব, তখন তুই মজা করে খাস। আচ্ছা ঠিক আছে, এই বেগুনগুলো যেহেতু খাওয়া যাবে না, আমি এইগুলো ফেলে দিচ্ছি। এরপর কনক ডিল মেরে বেগুনগুলো ঘরের চালে ফেলে দেয়। বাবা, ও বাবা, আমার যে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। তুমি বাজার থেকে বেগুন কিনে আনো না বাবা। তারপর মা আমাকে বেগুনি ভাজি করে দিবে, আমি অনেক মজা করে বেগুনি খাবো। ও বাবা, তুমি বাজার থেকে বেগুন কিনে আনো না। হ্যাঁ গো, জানো তোমার মেয়ে আজ কি কাণ্ড ঘটিয়েছে? কোথায় থেকে যেন পচা বেগুন নিয়ে এসেছে, আমাকে বলছে বেজে দেওয়ার জন্য। অনেক কান্নাকাটিও করছিল। তুমি বলো তো, পচা বেগুন দিয়ে কি কখনো বেগুনি বানিয়ে খাওয়া যায়? ওর জন্য বাজার থেকে আজকে বেগুন নিয়ে আসো তো, তারপর না হয় আমি বেগুনি ভাজি করে ওকে খেতে দিব। মারে, বেগুনের তো দেখলাম অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি তাহলে বাজারে গেলে তোর জন্য বেগুন নিয়ে আসবো। তখন না হয় তোর মা তোকে বেগুনি ভাজি করে দিবে। বলছি কি বাঘ মামা, আপনার দোকানের বেগুনগুলোর দাম কত করে? বেগুনের তো এখন অনেক দাম, কেজি প্রতি 200 টাকা করে। বেগুনের এত দাম হলে আমরা যারা গরিব আছি তারা কিনবই বা কি করে? আর আমার মেয়েটার যে বেগুনি খেতে খুব ইচ্ছে করছে। আমাকে একটা বেগুন দাও তো, দেখো তো একটা বেগুনের দাম কত টাকা আসে। একটা বেগুনের একদম 60 টাকা হবে, এর থেকে কমে আমি আর পারবো না। যদি টাকা থাকে তাহলেই নিয়ে যা। কি আর করবো বাঘ মামা, মেয়েটার আবদার তো পূরণ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি 60 টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে একটা বেগুনি দিয়ে দাও। হ্যাঁ গো গিন্নি,
বেগুনটা এখন আমার মেয়েটাকে বেজে দাও তো। কি মজা! আমি আজকে মজা করে বেগুনি ভাজা খাবো। আমার বাবা আমার জন্য বেগুন নিয়ে এসেছে। মা, তুমি তাড়াতাড়ি আমাকে বেগুনি ভাজা করে দাও। আমি আজকে মজা করে বেগুনি ভাজা খাবো। এরপর শেফা বেগুনটা কাটতেই দেখে পুরো বেগুনটাই পচা। হ্যাঁ গো, বেগুনটা যে এত টাকা দিয়ে আনলে দেখে আনবে না? এই যে দেখো, পুরো বেগুনটাই যে নষ্ট। এখন এটা দেখে আমি কি বাজবো বলো তো? হ্যাঁ গো গিন্নি, দেখতেই তো পাচ্ছি। তাহলে বেগুনের দোকানদার আমাকে এইভাবে ঠকালো। মেয়েটাকে এইবার কি জবাব দিব আমি? মা, ও মা, এবার আমাকে বেগুনি ভাজা দিয়ে ভাত খেতে দাও তো। আজকে বেগুনি ভাজা দিয়ে মজা করে আমি ভাত খাবো। মারে, তোর বাবা যে বেগুনটা এনেছে তার ভিতরে পুরোটাই নষ্ট ছিল, আর পোকাও ধরা ছিল। সেখান থেকে কোনো অংশ নেওয়ার সাধ্যই ছিল না রে মা। তুমি এসব কি বলছো মা? আমি কত আশা করে বসে আছি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। তুই মন খারাপ করিস না রে মা। তোর বাবা আবার তোকে বেগুন এনে দিবে, তখন আমি তোকে মজা করে বেগুনি ভাজা করে দিব। তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। মা কনক, তোর মা একদম ঠিক কথা বলেছে। তোকে আমি কাজ শেষে টাকা পেয়ে আবার বেগুন কিনে দিব। তুই আর মন খারাপ করে থাকিস না মা। না না, আমি আর তোমাদের সাথে কথাই বলবো না। আমি একটা বেগুন ভাজাই তো খেতে চেয়েছিলাম, তোমরা আমাকে সেটা দিতে পারলে না তো আমি আজ ভাতই খাবো না। মা গনক, তুই মন খারাপ করে যাস না মা, আমার কথাটা তো শোন। আহারে, অবুস মেয়েটা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে কি বায়নাটাই না ধরেছে। মেয়েটার জন্য আমার বড্ড মায়া লাগছে। যাই হোক, আমি ওদের ঘরে চালে ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে সোনার ও সাধারণ বেগুন গাছ এনে দেই। এরপর চাঁদের বুড়ির জাদুতে ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুন থেকে সুন্দর সুন্দর সোনার ও সাধারণ বেগুন গাছ চলে আসে। ও মা, মা, দেখো না, আমাদের ঘরের চালে কি সুন্দর বেগুনের গাছ চলে এসেছে। কি আশ্চর্য বিষয়, তাই না মা? হ্যাঁ রে মা কনক, তাই তো দেখতে পাচ্ছি। এটা কি করে হলো রে মা? তুই এত করে আবদার করেছিস বলে সৃষ্টিকর্তা মনে হয় তোর মনের আশা পূরণ করেছে রে মা। তোর সেই ফেলে দেওয়া পচা বেগুন থেকেই মনে হয় এত সুন্দর সুন্দর সোনার বেগুনের গাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, ভালোই তো হয়েছে। বাজারে এখন বেগুনের যে দাম, এতে করে গরিবরা তো বেগুন কিনে খেতেই পারে না। তাই আমি এই বেগুনগুলো নিয়ে সস্তায় বাজারে বিক্রি করব। হ্যাঁ গো, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে যাও। আর আমিও কিছু বেগুন নিয়ে মেয়েটাকে বেগুনি করে দেই। এরপর শেফা তার মেয়েটাকে বেগুনি বেজে খেতে দেয়, আর কনকের বাবা বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আরে আরে, এই কনকের বাবা আবার এত সুন্দর সুন্দর তরতাজা বেগুন কোথায় পেল? ওদের তো কোনো জমিও নেই। তাহলে কি ওদের বাড়িতেই বেগুন চাষ করেছে নাকি? গিয়ে দেখতে হবে তো। এরপর দুষ্টু বাঘিনী রাতের অন্ধকারে কনকের বাড়িতে চলে যায়। ও, তাহলে এই ব্যাপার। ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন গাছ, আবার সোনার বেগুনও ধরেছে দেখি। যাই হোক, আমি আজকে রাতের মধ্যেই ঘরের চালে সবগুলো বেগুন চুরি করে নিয়ে যাব। দুষ্টু বাঘিনী, তোর এই মনের আশা কখনোই পূরণ হবে না। তুই অনেক লোভী আর অহংকারী। তুই লোভের বশে কনকদের ঘরের চালের বেগুন গাছগুলো চুরি করতে এসেছিস। দাঁড়া, আমি এক্ষুনি তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। এই নে, এইবার মজা বুঝ। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে। আমাকে ছেড়ে দাও জাদুর চাঁদের বুড়ি, আমি আর কখনো চুরি করব না।